আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের একজন প্রিয় সাবস্ক্রাইবার আপুর দোয়া কবুলের গল্প। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি একজনকে পছন্দ করতাম, তাকে হালালভাবে স্বামী হিসেবে চেয়েছিলাম, কিন্তু দুই পরিবার রাজি হননি। আমরা অনেক ভেঙে পড়ি, আমার দেয়ালে পিঠ থেকে গেছিল। আল্লাহর কাছে নামাজ পড়তাম, কান্না করতাম, কিন্তু কাজ হয়নি। 1 বছর আগে আল্লাহর পক্ষ হতে তোমার ভিডিও সামনে আসে। সেই থেকে তোমার ভিডিও দেখতাম, দোয়া কবুলের গল্প শুনতাম। আমি যখনই নতুন করে ভেঙে পড়ি, তোমার ভিডিও আমার মনে সাহস দিয়েছে। রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতাম। সব সময় আমি আস্তাগফিরুল্লাহ ও দরুদ পাঠ করতাম। কেন জানি না, কোনো খারাপ কাজ করতে মনে আসলে বাধা পেতাম। আল্লাহর কথা স্মরণ হতো। 1 বছর পর আমাদের এই 26 রোজায় বিয়ে হয়েছে, সবার সম্মতিতে। আপু, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার জন্য দোয়া কবুলের একটা মাধ্যম। আমার এখন যখন যেটা দরকার, আমি সাথে সাথে আল্লাহকে বলি। হয়তো সাথে সাথে পূরণ হয়, আবার কয়দিন পরে। তবে আমার বিশ্বাস থাকে আল্লাহ আমাকে খালি হাতে ফেরাবেন না। আমার মুসলমান ভাই বোনদেরকে বলবো, আল্লাহর ওপরে ভরসা করো। দোয়া করার আগে আস্তাগফিরুল্লাহ ও দরুদ পাঠ করো। ইনশাআল্লাহ সবার দোয়া কবুল হবে। যতই খারাপ সময় আসুক, আল্লাহর সাহায্য আসবেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি আপুর ভিডিও সবসময় দেখি আর দেখব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় বোন। আপনি আপনার যে অসাধারণ দোয়া কবুলের ভিডিওটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, এর জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আসলে দোয়া কবুল না হলে সবাই ভেঙে পড়ে, মনে করে যে আল্লাহ আমার দোয়া হয়তো শুনছেনই না, অথবা আল্লাহ ভুলেই গেছে না তো মানুষের মধ্যে যে আমিও তার কাছে চাইছি। কিন্তু দোয়া কবুলের পূর্ব শর্তই হলো বিশ্বাস। যদি অন্তরে বিশ্বাসই না থাকে আর অনবরত দোয়া করেন, তাহলে দোয়া কবুল হবে না। যতই দোয়া করেন, মনে বিশ্বাস না থাকলে কোনোভাবেই দোয়া কবুল হবে না। তাই আমি আমার প্রিয় সাবস্ক্রাইবারদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা দোয়া করার আগে আল্লাহর উপরে বিশ্বাস আনুন, মন থেকে দোয়া করুন এবং দরুদ শরীফ আর আস্তাগফার পাঠ করুন। দরুদ শরীফ মানে দরুদে ইব্রাহিমটা পড়বেন। প্রতিদিন 100 বার করে হলেও দরুদে ইব্রাহিম পড়বেন এবং বেশি বেশি সদকা করার চেষ্টা করবেন। মিথ্যা বলা থেকে দূরে থাকবেন। আপনি কোন জিনিসটাকে চাইছেন সেটা মেন প্রায়োরিটি নয়। মেন প্রায়োরিটি হলো আপনার কাছে মহান আল্লাহ। আল্লাহকে প্রথমে ভালোবাসুন এবং আল্লাহকে ভালোবেসে মহান আল্লাহর কাছে যান। ইনশাআল্লাহ আল্লাহ কখনোই খালি হাতে ফেরাবেন না। আপনাদের হয়তো আমার কথা বিশ্বাস হয় না, আবার কারো কারো হয়। যারা বিশ্বাস করে আল্লাহর কাছে দোয়া করেন, আমি কিন্তু আজ পর্যন্ত দেখেছি তারা কেউ নিরাশ হন না। এমনকি আমি নিজেও আল্লাহকে যখনই ডাকি, যখন যখন স্মরণ করি, তিনি অবশ্যই আমার দোয়াও কবুল করেন। আর আমি এজন্যই দোয়া কবুলের এই জার্নিতে আপনাদেরকেও আমার সঙ্গী বানিয়েছি, যেন মহান আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।